তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা কেমন আছেন? আমরা আবার চলে আসলাম আমাদের মাইনক্রাফট সিরিজ 2 নম্বর পর্বে। তো গাইস, আমরা আগের ভিডিওতে আমরা একটি ঘর বানিয়েছিলাম। এই দেখেন আমাদের ঘরটি। তারপর আমি আরও একটু উন্নত করছি। দেখেন, একটু ঘরটা একটু বড় করছি। আরও অন্যান্য কিছু অনেক ফুড কালেক্ট করতে দেখতে পাচ্ছেন। আমার এখানে অনেক ফুড আছে। তো গাইস, তোমরা আমার আগের ভিডিও দেখেছো, কিন্তু একটু লাইক করো নাই, কমেন্ট করো নাই, সাবস্ক্রাইবও করো নাই কেউ। তাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, আজকে আমরা মাইনিং করতে যাব। মাইনিং করতে গিয়ে আমরা অনেক কিছু পেতে পারি, যেমন ডায়মন্ড, লোহা, সোনা, কয়লা, আরও অনেক কিছু। তাই চলো তাহলে আমরা মাইনিং করতে যাই। আমরা প্রথমে আমাদের ঘরের ভেতর থেকে শুরু করবো মাইনিংটি। এখানে অনেক গর্ত করা লাগবে। তারপর আমরা অনেক নিচে যেতে হবে, অনেক নিচে। বুঝতে পারছো বন্ধুরা? অনেক নিচে যেতে হবে। দেখছি একটা গরুর আওয়াজও পাওয়া যায়। আমরা এর পরের এপিসোডে আমরা একটা ফার্ম করব এবং অনেক পশু পাখি আনবো এখানে, এবং আমরা একটা ধানের ক্ষেত করব, বা একটা গাজর বা আলু ক্ষেত করব। বুঝতে পারছো? তাই তোমরা সাবস্ক্রাইব করে দিও কেমন, তাহলে তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে। আমি যখন সিরিজ 3টি দেব। দেখতে পাচ্ছ আমি এখানে অনেক কিছু পেলাম। র কপার কিন্তু আমাদের সামনে অনেক কাজে লাগতে পারে, তাই আমরা এগুলো কালেক্ট করে রাখবো। আমরা অনেক নিচে চলে আসছি, আমরা আরও নিচে যেতে হবে। বুঝতে পারছো বন্ধুরা? আমরা আরেকটি টর্চ লাগিয়ে দিই এখানে। এই যে আমরা কয়লা পেয়ে গেছি। ঠিক আছে, আমরা কয়লা পেয়ে গেছি, মানে আমাদের আশেপাশে অনেক লোকও থাকতে পারে। দেখছি আমরা এই কয়লা থেকে অনেক এক্সপি পাচ্ছি। আমরা এই এপিসোডে আমরা লোহা কালেক্ট করব। বন্ধুরা, আমরা কিন্তু কয়লা দিয়ে কিন্তু টর্চ বানাই। তোমরা তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা মাইনক্রাফট খেলে তারা নিশ্চয়ই জানো কয়লা দিয়ে কি কি কাজ করা হয়। এখন আমরা অনেক নিচে যাচ্ছি, কিন্তু এখনো লোহার সন্ধান পাইনি। অনেক গর্ত করে গেছি, কিন্তু এখনো লোহার সন্ধান পাইনি আমরা। খুব দুঃখজনক ব্যাপার। আমরা এখানে একটা টর্চ লাগিয়ে দিই, আমাদের কোনো সমস্যা নেই। টর্চ হিসেবে আমাদের কাছে কয়লা আছে, আমরা কয়লা দিয়ে আরও টর্চ বানিয়ে ফেলবো। আমরা এখানে একটু গর্ত করি। কিছুক্ষণ পর আমার এই পিকেক্সটিও ভেঙে যাবে। তারপর আমাদের আরেকটা নতুন পিকেক্স বানাতে হবে। আমরা যদি লোহা পাই তাহলে আমরা লোহা দিয়ে একটি পিকেক্স বানাবো, যেটা অনেক দিন টিকে থাকবে। বন্ধুরা, ভয়েসটি একটু খারাপ হতে পারে, তোমরা দয়া করে শুনো কেমন, কারণ নতুন ইউটিউব চ্যানেল, একটু ভয়েস খারাপ হতে পারে, তোমরা তো নিশ্চয়ই জানো। দেখছো এখানে অনেক অন্ধকার, তাহলে আমরা তো লাইট জ্বালিয়ে দিই। এখানে কিচ্ছুই পাই নাই আমরা। আমাদের একটু পর আমাদের পিকেক্সটিও ভেঙে যাবে। আমরা শুধু পাথরের মধ্যে, আমার এখন পিকেক্সটি ভেঙে যাবে একটু পরে।
স্টিক সরি একটা হয়েছে আমার পিকেস, তাহলে কোনো সমস্যা নেই। আমার পরে লোহা জোগাড় করে আমি লোহা দিয়ে পিকেস বানাবো। আমরা আরও ডিপে যাই যেন আমরা লোহা পেতে পারে। এই আমরা এখানে একটি সমুদ্রের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এই তাড়াতাড়ি যাস না। আমরা কোথায় চলে আসলাম? শোনো, আমরা রাইড হয়ে গেলাম। কি কষ্ট। আমরা আবার স্পন হয়ে গেলাম। এই আমরা কই স্পন হয়েছি? হ্যাঁ, আমার ঘর কই? হ্যাঁ, আমার ঘর কই গেল? এখন আমার ঘর খোঁজা লাগবে। বন্ধুরা, কি দুঃখজনকভাবে আমার মৃত্যুটা হলো, তাই না? এখন আমার ঘর খুঁজবো। এই দেখতে পাচ্ছ এখানে একটা ফক্স আছে, এই একটা গরু আছে। যদি আমরা গরু পাই, গরু দিতে এই গরুটি খেতে পারবো, গরু মাংস দিয়ে খেলতে পারবো। এখন তো মনে হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের ইয়া পাবো কীভাবে, ঘরটি পাবো কীভাবে বলতো বন্ধুরা? এইটা কি? ও ভাই, আমরা এখানে একটা আমি কোন ট্র্যাকের কাছে গেলাম? আল্লাহ, ভাই এটা কি এখানে? বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দেবে এটা কি এখানে স্ট্রাকচার। বন্ধুরা, এটা কি আমি বুঝতে পারছি না। আমি আবার পড়ে গেলাম। আমি কয়েকটা দাঁত কালেক্ট করে নিই, তারপর আমরা উঠবো। বন্ধুরা, দেখুন খুব দুঃখজনক, আমরা আমাদের ঘর পেলাম না। এটা কি জিনিস আমরা নিজেও জানি না। বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দেবে এটা কি জিনিস। বন্ধুরা, আমরা কেন আমাদের ঘরটা পাইতেছি না? আমাদের নদীটা পেয়ে গেলেই হবে, কারণ আমাদের নদীর পাশেই আমাদের ঘর। এই যে আমরা নদীটি পেয়ে গেলাম। দেখা যায় আমার ঘর কোথায় আছে। এরকমগুলো আবার আনতে হবে। এই দেখছো, আমার পানির ভেতরে যদি উপরে বাথরুমটা ডাবল ট্যাপ করে যেতে পারবো। এই যে এখান দিয়ে রাত হয়ে গেল, আমরা আমাদের ঘরে এখন পৌঁছতে পারবো না। ওই যে আমাদের ঘর দেখা যাচ্ছে। আমরা আমাদের ঘর পেয়ে গেলাম, কি মজা, তাই না? এখন আমরা জম্বি হাইট থেকে বাঁচতে পারবো, তাই না বন্ধুরা? তাড়াতাড়ি ঘরে ঢুক, তারপর আমরা আবার আমাদের মাইনিং জায়গায় গিয়ে আমি একটু ঘুম নিয়ে যাই। বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো, কারণ তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কিছুই করো না। আমরা একটু কাঠ নিয়ে নিই, কিছু খাবার নিয়ে নিই, এটার বদলা লেদার আমাদের সামনে কাজে লাগতে পারে, কিন্তু এখন আমাদের আপাতত কাজে লাগবে না।
আমি একটু পিকেজ বানিয়ে নিয়েছি। আমি একটু খাইনি কারণ আমাদের হাঙ্গার অনেকটা কমে গেল। তাড়াতাড়ি যাই আমাদের ওই জায়গায় যেখানে আমরা পড়ে গিয়েছিলাম। আমার একটু টসও লাগতে পারে। এই দেখছো বন্ধুরা, লাস্ট টাইম এখানে পড়ে গেছি। এটাকে ভালোভাবে করতে হবে বন্ধুরা। এই যে বন্ধুরা, আমরা জিনিস পাই গেছি। আমাদের এই যে আমরা কয়লা পাই গেলাম, এই যে আমাদের সোয়াট পাই গেলাম, আমরা ব্লক পাই গেলে আমাদের আমরা আগের বার মতো আবার মরে গেলাম। কিন্তু সমস্যা নেই, এবার আমরা আমাদের জায়গায় হবো। আমরা আবার যাই। আমরা আজকে মানে ওগুলো আমার ভাগ্যে নেই, যে আমি শুধু মারা যাচ্ছি। আমার দেখতে হবে আমরা কোথায় আগে না খাবি। এই যে ভাই, আমরা আবার আমাদের এখানে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি আর একটু শ্বাস নিই, তারপর আবার যাই। আর একটু শ্বাস নিয়ে হলে আমাদের বেশি হয়ে যাবে। এই যে আমার দাঁত নিলাম, এই যে আমাদের কপার অয়েল নিলাম, তারপর আমরা একটু অক্সিজেন নিই আবার। আমরা আবার নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের অনেক কিছু, এই যে আমি এখানে পেয়ে গেলাম। আমরা আবার চলে আসি, আবার আপনি পেয়েছি আমার ইন্টারেস্ট। এই যে পাইছি তাড়াতাড়ি যাও। আমরা আমাদের আগের অনেক জিনিস পেয়ে গেলাম। দেখি আমাদের সব আছে, দেখছো কি মজাই মজা। আমরা এইদিকে আমরা আর যাবো না, আমরা এদিকে সিল করে দিই। ও এটা অনেক ডেঞ্জারাস জার্নি ছিল, তাই না বন্ধুরা? আমরা তাহলে এদিকে করি, মাইন্ড করি না, সরি আমরা এইদিকে মাইন্ড করি। এদিকে মাইন্ড করলে মনে হয় আর আমাদের পানির ঝামেলায় পড়তে হবে না। আমরা কিন্তু ওই পানির ভেতরে কিন্তু অনেক ম্যাগমা ব্লক দেখছিলাম, এইগুলো কিন্তু আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে, বুঝছো বন্ধুরা? বন্ধুরা, আমাদেরকে তাদের একটা ভিলেজ খুঁজতে হবে। অনেক ঘুরে যাচ্ছে কিন্তু কোনো কিছু আসতেছে না, লোহা টোহা কিছু আসতেছে না আমাদের এখানে। ভাই লোহা কি আজকে আমার কি ভাগ্য নাই নাকি? তো গাইজ আমরা অনেকক্ষণ ধরে খুঁজতেছি লোহা, কিন্তু আমাদের ভাগ্যে এখনো লোহা পড়লো না, কেন না জানি না। আচ্ছা, আমরা প্রথমে আমাদের যেখানে কয়লা পেয়েছি আমরা সেখানে যাই। তো আমরা মনে হয় আমাদের কয়লা এখানে বেশি দেখি, এবার এখানে চলে যাক।
পাচ্ছ আমরা অনেকক্ষণ খোঁজা করতেছি কিন্তু এখনো লোহার সন্ধান পাওয়া যায়নি। বা এখানে কি বা এখানে কি এগুলো দেখতো, এগুলো কি দেখি, এটার নাম হচ্ছে গ্রেভার। আচ্ছা গ্রেভার দিয়ে কি কিছু করা যায়? এটা হচ্ছে নিন্দা টেকনিক। না উপরের দিকে কিছু নাই, আজকে না আমার ভাগ্যে নাই কোনো লোহা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখনো কোনো ইয়ার সন্ধান পাইনি, তা আমরা আবার আমাদের ইয়াতে চলে যাচ্ছি। এই রাস্তাটা কি ভুলে গেলাম নাকি? না না রাস্তা এখন, এই সত্যি তো রাস্তা ভুলে গেলাম আমি। এই যে আমাদের রাস্তা, এই দেখতে পাচ্ছ আমরা আমাদের বাড়িতে আবার চলে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখনো কোনো ইয়া পাইনি, লোহার সন্ধান পাইনি। আমরা লোহার সন্ধান পাবো কোন সময় তোমরা কি জানো? জানলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এবং তোমরা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে যাইও প্লিজ। এবং আমরা পরের এপিসোডে আমরা একটি সুন্দর আমাদের ঘরের সামনে একটি ক্ষেত করব, যে ক্ষেতে আমরা আলু গাজর ইত্যাদি রুপব। তো আজকের জন্য আসি, বাই বাই।